চেঞ্জিং ভয়েসের আজকে আমরা রুলস অফ অ্যাডিং বি ভার্ব, এই বি ভার্বের আমরা আজকে 2 নম্বর নিয়ম শেখাবো টেন্স বাদে। আমরা কিন্তু আগের দিনকেও বলছিলাম যে টেন্স বাদে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়, ঠিক আছে? কারণ টেন্স শিখতে হলে আমাদের এখন আবার 12টা টেন্স মুখস্থ করতে হবে, অত আমাদের এখন ঝামেলা করার টাইম নেই। তো দেখো 2 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, অনেকে আবার বলে V2, ঠিক আছে, অথবা ভার্ব প্লাস ইডি বা ডি, ঠিক আছে। আবার অনেক সময় ভার্বের কিন্তু অন্য ফর্মও থাকে, যেমন কাম থাকলে কেম হয়, গো থাকলে ওয়েন্ট হয়। স্ট্রং ভার্ব যেগুলি, স্ট্রং ভার্বের ক্ষেত্রে কিন্তু V2 আবার অন্যরকম, ঠিক আছে। তারপরে অবজেক্ট যদি থাকে তাহলে আমাদের কি যোগ করতে হবে? ওয়াজ ওয়ার যোগ করতে হবে। গতকালকে আমরা শিখেছিলাম অ্যাম ইজ আর যোগ করা, আজকে কি হলো? ওয়াজ ওয়ার। কিভাবে? এই যে অবজেক্ট সাবজেক্ট হবে, তাই না? অবজেক্ট সাবজেক্ট, এইবার ওয়াজ ওয়ার যোগ হবে। ক্লিয়ার? রাইস এর সাথে কি হবে? ওয়াজ। রাইস ওয়াজ ইট অ্যাট ইটেন, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ইটেন বাই, হিয়ার অবজেক্ট কি? এই যে এখানে লেখা আছে হিম। মুখস্থ হয়েছে না? ওইগুলো মুখস্থ না করলে কিন্তু পারবে না, সুদা হিসাব। আর ওইগুলি তোমার অনার্স মাস্টার্স পর্যন্ত লাগবে, শুধু তাই না চাকরির ক্ষেত্রে লাগবে। কথা বুঝতে পারছো? এখানে পাস্ট ফর্ম দেওয়া আছে, কিন্তু তোমার যে ওয়াজ ওয়ার যোগ করার পরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে না, বা এর আগে প্যাসিভ করলে তোমাকে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল করতেই হবে। যে প্রথম স্ট্রাকচারের কথা মনে নাই? হ্যাঁ, বি ভার্ব যোগ ভার্বের পাস্ট পার্টিসিপল, বি ভার্ব যখনই যোগ করলে তখনই ওইটাকে পাস্ট পার্টিসিপল করতেই হবে, ঠিক আছে। আর অ্যাক্টিভ করার সময় পাস্ট পার্টিসিপল থেকে এই আগের ভার্বটা মানে বি ভার্বটা যে ফর্মে আছে ওই ফর্ম করতে হবে। এখন দেখো দে সেন্ড এ লেটার, তাহলে কি হবে? এ লেটার ওয়াজ সেন্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম সেন্ড, কিন্তু মূল ফর্ম কিন্তু সেন্ড, ডি হবে, SEND, সেন্ড মানে পাঠানো, ঠিক আছে। এ লেটার ওয়াজ সেন্ড বাই দেম, স্যার বাইটা হবে কাজের জন্য, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা প্যাসিভ আছে, অ্যাক্টিভ করো। এই দেখো সোজা বলতে অবজেক্ট সাবজেক্ট হবে মাদার, তাহলে তুমি ওয়াজ যোগ করেছিলে, ইডি যোগ করেছিলে, বাই যোগ করেছিলে, তাই না? ওয়াজটা কোন টেন্সে আছে? পাস্ট ফর্ম, তাহলে এখানে কল-ডি হবে, মাদার কল আই অবজেক্ট। সহজই অ্যাক্টিভ করার সময় আরো সহজ, একদম যেগুলি যোগ করেছিলাম ওইগুলি বাদ দিতে হবে। পরীক্ষায় আমরা যাই এরকমই তো দেয়, কিন্তু আমরা তো ওই সাহস করি না। মেন দরকার আগে সাহস, আর এই মনে রাখা লাগবে অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে, দুই ক্ষেত্রেই, প্যাসিভ করার সময় অ্যাক্টিভ করার সময়।